নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব শিবলিঙ্গে কেন জল দুধ ঢালা হয়। সমুদ্র মন্থনের সময় মারাত্মক হলাহল বিষ উদিত হয়েছিল। সেটা বিশ্বব্রহ্মাণ্ডে সকল দিকে ছড়িয়ে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার উপক্রম হয়। সকল দেবতাদের অনুরোধে মহাদেব এই হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করেন। এই জন্য মহাদেবের কণ্ঠ হয় নীল। যদিও মহাদেবের উপর হলাহল বিষের কোনো প্রভাব পড়েনি, কিন্তু হলাহল বিষের তাপমাত্রা ছিল অনেক বেশি। তাই হলাহল বিষের তাপমাত্রা প্রশমিত করার জন্য দেবতারা মহাদেবের গঙ্গা অভিষেক করেন। আর এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন। মহাদেবের গঙ্গা অভিষেকে শুধু সাপ এগিয়ে এসেছিল এই ঐশ্বরিক কারণ সমর্থনের জন্য। তাই তারা নিজে কিছু বিষের অংশ পান করে ও তাদের বিষদাঁতে ধারণ করে। আর এই দিন থেকে কিছু সাপ বেশি বিষাক্ত হয়ে উঠে। সমুদ্র মন্থনের সময় শিবের যে গঙ্গা অভিষেক করেছিলেন শিব ভক্তরা, শিবলিঙ্গে জল ও দুধ ঢালার কারণ হলো শিবের প্রতি ভক্তি ও ভালোবাসার প্রকাশ ছাড়ায়। তাছাড়া হলাহল বিষ থেকে একটু রেহাই পাওয়ার জন্য শিবকে গঙ্গা জল ও দুধ দিয়ে অভিষেক করা হয়েছিল। শিবলিঙ্গে এভাবে জল ও দুধ ঢালা খুবই গুরুত্বপূর্ণ। অভিষেক ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ। অভিষেকের সময় এই জল ও দুধ ঢালা খুবই পবিত্র, কারণ অভিষেকের দ্বারাই শিবের প্রতি ভক্তদের গভীর অনুরক্তি প্রকাশ হয় আর এর মধ্যে ভক্তিপরায়ণ ফুটে উঠে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।